আব্দুল কাদির এদিকে আসো। যাওয়ার পরে সর্বপ্রথমে মুখ খুলে, যিনি পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত মুখ, তিনি গৌসে আজমের মুখের মধ্যে 3 বার থুতু দিলেন। দেওয়ার পরে আরেকজন 2 বার দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর হাবিব 3 বার থুতু দিলেন, তারপরে সিদ্দিক একবার 2 বার দিলেন, যাতে রাসূলুল্লাহর সমতুল্য হয় নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুখে থুতু দিলেন, যাতে আবু বকর সিদ্দিকের সমতুল্য কেউ যেন আমাকে মনে না করে। তারপরে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি পরের দিন যখন ওয়াজের মাহফিলে গেলেন, যাওয়ার পরে দেখেন 60-70 হাজার মানুষের সমাগম, কোনো ডর নাই, ভয় নাই। এজন্য স্কুলের স্টুডেন্ট ছেলেমেয়ে যারা আছো, অহেতুক সময়টা তোমরা মোবাইলে নষ্ট করিও না, আর আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ আমার স্মরণ শক্তি মৌলা আপনি বাড়াইয়া দেও। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, কোরআন শরীফ আল্লাহর নিশানি, এই নিশানি আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আছে। আছে কিনা জোরে বলেন, প্রত্যেকের ঘরের মধ্যে আছে। শুধু বরকতের জন্য না তিলাওয়াতের জন্য? জি, তিলাওয়াতের জন্য। আমার ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের প্রত্যেকটা যে হরফ অক্ষর বর্ণ, আপনি যদি অন্য কোনো গ্রন্থ পড়েন তাহলে এইভাবে কোনো সওয়াব নেই, কিন্তু আমার আছে। কিন্তু কোরআন শরীফ যদি কোনো মানুষ তিলাওয়াত করে, তাহলে প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। যেমন যদি কোনো মানুষ পড়ে আলিফ লাম মিম, কয়টা হরফ? কয়টা? 3টা। যদি কোনো মানুষ বলে আলিফ লাম মিম 3টা, তাহলে আমার ভাইরা আলিফ পড়লো 10টা নেকি, লাম পড়লো 10টা নেকি, মিম পড়লো 10টা নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আপনার সাধারণভাবে শুধুমাত্র জবান নাড়া দিলেন, আর 30টা নেকি আপনার নামে আমলের মধ্যে আল্লাহ লিখে দিলেন। এর জন্য আমার ভাইয়েরা কোরআন শরীফের তিলাওয়াতের ব্যবস্থা রাখিও। যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একটা রুকু তিলাওয়াত করিও। সময় নাই, টাইম নাই, যদি সম্ভব হয় তাহলে একদিন পর পর তিলাওয়াত করিও। তাহলে আপনারা বুঝবেন কোরআন শরীফের মধ্যে যে মজা, এই মজা পৃথিবীর কোনো বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে মজা নাই। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব, অনেক ইমাম সাহেব আছেন মসজিদের মধ্যে 10 বছর, 12 বছর, 13 বছর, 20 বছর, 15 বছর, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি যে মসজিদে জুম্মা পড়াই আজকে 40 বছর হয়েছে, আনমেরিট থাকা অবস্থা পড়াইতেছি। এখন কিন্তু আমি কোনো কিছু হাতিয়া কোনো কিছু নেই না। আমার উদ্দেশ্য হইল এই নমাজের খাতিরে হয়তো কিয়ামতের দিনে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে বলতেছি, আমি কোনো আমার নাম, আমার সুনাম বলার জন্য নয়। তবে আপনারা মনে মনে ভাববেন না ইমাম সাহেব কিয়ামতের দিন আপনি জান্নাতে যাইবেন, মাগনা পড়াইয়া দেও, সমস্যা বালাইবেন। হায় হায়, বর্তমান যুগে সব মানুষের টাকা লাগে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে হোক, ঠিক কিনা? খারাপ পাইও না আমার ভাইয়েরা। আর ইমাম সাহেব যারা আসল মনে মনে ভাববে যে ওনার ডিপার্টমেন্টের মানুষের জন্য আপনার উনি বলতেছেন, না না না, অনেক জায়গায় দেখি হায় হায় কার মানুষ মিটিং করে ইমাম সাহেবের একটু বেতন বাড়ায় না। সামনের মাসে সার পরে দেখা যায় 100 টাকা বাড়ে, 100 বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, কোরআন শরীফের দাম কতটুকু আমার ভাইয়েরা, একটা ঘটনা যদি আমি বর্ণনা করি তাহলে আপনারা বুঝবেন কোরআন শরীফের দাম। যোগ্য মানুষের কাছে কোরআন শরীফের দাম আছে। এখন যদি আপনি বাজারে যান, হাইলাকান্দির মার্কেটে যান, যাওয়ার পরে কোনো দোকান থেকে যদি কোনো জিনিস কিনেন, তারপরে যদি আপনি বলেন ভাই সাহেব আপনার দোকান থেকে এই জিনিসটা আমি কিনতেছি কিন্তু টাকা দিতে পারবো না, একটা কোরআন শরীফের সূরা আমি শোনাইয়া দিব, মানবে না?
এখানে এটার দাম থাকবে না। কিন্তু যদি ওয়াজের মাহফিল হয়, কোনো দিনই মাহফিল হয়, ওয়াজের মাহফিল হয়, সেখানে যদি কোনো মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করে, অনেক সুললিত কণ্ঠধারী ছেলেরা আছে, মেয়েরা আছে, যখন কোরআন শরীফের তিলাওয়াত করে তখন দিল পর্যন্ত খুশি হয়ে যায়। আমেরিকার একটা জায়গা, সেই জায়গার মধ্যে হযরত মাওলানা কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশরের গোটা পৃথিবী বিখ্যাত একজন কারি ছিলেন। এই কারি সাহেব তাহার সময়ের ঘটনা, একবার নিউ ইয়র্কের কোন একটা জায়গার মধ্যে প্রত্যেক ধর্মীয় গ্রন্থের তিলাওয়াতের আপনার কম্পিটিশন করা হলো। বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় কিতাব নিয়ে গেলেন। সময় দেওয়া হলো মাত্র 10 মিনিট অথবা 15 মিনিট করে। আপনারা তিলাওয়াত করেন, আপনারা পড়েন। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন কোরআন নিয়ে উপস্থিত হলেন, তখন ওনাকে সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। হায় রে, সব কিতাবের জন্য 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, কিন্তু কোরআন শরীফের জন্য কত মিনিট? 5 মিনিট। কারি আব্দুল বাসিত শ্বাস টান দিতেও লাগে 5 মিনিট। আল্লাহর বান্দাকে আল্লাহ এমন শক্তি দিয়ে দিয়েছিলেন, আল্লাহু আকবার। তিনি চিন্তা করেন, ঠিক আছে 5 মিনিটে ঠিক আছে। আল্লাহর বান্দা যখন শ্বাস নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন আরম্ভ করলেন, আরম্ভ করার পরে সূরা রহমান তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে দেখা যায় যারা কিন্তু এই যে সবার মধ্যে ধর্মীয় গ্রন্থ রিসাইটেশনের যে যারা এক্সাম মিনার ছিল, তারা কিন্তু দেখা গেল কারি আব্দুল বাসিত তিলাওয়াত করতেছেন, প্রায় 20 মিনিট হয়ে গেল, কোনো মানুষের মুখ থেকে কোনো কথা বাইর হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। 20 মিনিট হয়ে গেছে, যিনি পরীক্ষক বসেছিলেন কোনো কথা নাই। আরে সব আশ্চর্য হয়ে গেল। অন্যান্য ধর্মীয় গ্রন্থের তিলাওয়াতের জন্য 10 মিনিট 10 মিনিট, এখানে দেখা যায় আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো মানুষের বাধা দেয় না। আরে আব্দুল বাসিত আবার শুরু করলেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবার যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার পরে দেখা যায় অডিয়েন্স যারা সামনে বসেছিলেন সবাই কিন্তু বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হলো কোরআন শরীফের এফেক্ট, কোরআন শরীফের আসর। শেষে দেখা গেল যারা পরীক্ষক ছিলেন তাদের উপরে কেস হয়ে গেছে। এটা কি ধরনের ব্যাপার? তৌরাত কিতাব পড়া হলো 10 মিনিট, জবুর পড়া হলো 10 মিনিট, ইনজিল পড়া হলো 10 মিনিট, আর কোরআন পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, কেউ বাধা দেয় না, এটা হইতে পারে না, কেস করা হলো। সেই সময় সবার মধ্যে দেখা যায় কোরআন শরীফের তিলাওয়াতের কারণে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। এটা হলো আল্লাহর কোরআন। যে কোরআন শরীফের মধ্যে আসর আছে, আছে কিনা? জি, আপনারা বুঝেন বা মানেন যে মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা হয়তো 5 বছর থেকে পড়তেছেন, যে নামাজের মধ্যে জুড়ে করে পড়া হয়, আপনারা শুনতেছেন। কোনোদিন বুড়া লাগছে? জি, যে আপনারা কোনোদিন এই ডিমান্ড করছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে শুনতে আমাদের একেবারে বিরক্ত হয়ে গেছি, নতুন কোনো সূরা আপনি পড়েন? কোনোদিন কেউ বলছে? আগে বলছে, এখনো বলতেছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বলবে না যে সূরা চেঞ্জ হইয়ানো না। এটার মধ্যে আল্লাহ এমন এফেক্ট, এমন আসর দিয়েছেন যে আসর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সেই আসর থাকবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দুষ্টা হলো আমাদের তিলাওয়াত করি না। ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, যাদের কোরআন শরীফের তিলাওয়াত জানা আছে আপনারা তিলাওয়াত করবেন।
আমি ইউপির থাকতে একটা কোরআন শরীফের খতম গেলাম, যাওয়ার পরে দেখি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতেছি, কিন্তু একজন তিলাওয়াত নয়, শুধুমাত্র কোরআন শরীফের অরক পাল্টাইতেছে, শুধুমাত্র অরক পাল্টাইতেছে। আমি মনে মনে ভাবলাম, বাবা এই কি পরিমাণ হাফিজ, এত স্পিডে পড়তে পারে। কোনো মানুষ যদি স্পিডে পড়ে তাহলে 20 মিনিট লাগবে একটা এক পারা তিলাওয়াত করতে। ওই ব্যক্তি দেখা যায় শুধু পাল্টাইতেছে পাল্টাইতেছে পাল্টাইতেছে। মনে মনে ভাবলাম, জানো কোনো হাফিজ? খতম শেষ, দোয়া শেষ। আমি জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব এত তাড়াতাড়ি তিলাওয়াত কিভাবে শিখলেন? তিনি উত্তর দিতেছেন, আমি হাফিজ সাহেব লয়, আমি আপনার সঙ্গে বসেছি, আল্লাহর কালাম কোরআন শরীফ বরকতের জন্য আমি পাল্টাইতেছি। যদিও আমি কোরআন শরীফের হাফিজ নয়, কিন্তু কোরআন শরীফ স্পর্শ করার কারণে, আল্লাহর কোরআন দেখার কারণে আল্লাহ আমাকে নিশ্চয় সওয়াব থেকে বঞ্চিত করবেন না। কিস হয়ে গেছে। যারা পরীক্ষক ছিলেন ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থিত হলেন। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলো, এটা কি? সব ধর্মীয় গ্রন্থের জন্য আপনারা দিলেন 10 মিনিট 10 মিনিট, আর ওই খালি আব্দুল বাসির যখন তিলাওয়াত করলেন তখন আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, কেউ বাধা দিলেন না। তখন প্রত্যেক পরীক্ষক যারা তারা বললেন, স্যার এই কোরআন শরীফের তিলাওয়াত শোনার পরে আমাদের হুশ বুদ্ধি কোনো কিছু ছিল না। আর যখন কোনো মানুষের হুশ থাকে না, যখন কোনো মানুষের সেন্স থাকে না, এই ব্যক্তির উপরে কিছু লাগু হয় না, যাও বিনা দোষে খালাস করে দিতে ম্যাজিস্ট্রেট। কিন্তু কোরআন শরীফের এই যে প্রভাবে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, রমজান শরীফের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রমজান শরীফের মধ্যে মানুষ কোরআন শরীফের তিলাওয়াত করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, কয়টা নিশানি সম্বন্ধে আলোচনা করলাম? জি, সর্বপ্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেটা আছে আমার ভাইয়েরা, সেটা হলো সবচাইতে বড় আল্লাহর কুদরতের নিশানি। তিনি হলেন মানবতার মুক্তির দিশারি, নবী আখিরি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সবচাইতে বড় কুদরতের নিশানি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম আল্লাহর নিশানি। আল্লাহর হাবিবকে আল্লাহ মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের আসল রূপে যদি দুনিয়াতে পাঠিয়েতেন তাহলে কোনো মানুষ নবীজির কাছ থেকে কোনো কিছু শিক্ষা সম্ভব নয়। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নূর, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী আল্লাহ নূর হিসাবে দুনিয়াতে এসেছেন। যদি আল্লাহ এই নূরকে মানব রূপ দান না করতেন তাহলে এই নূর থেকে কোনো মানুষ অনুসরণ করতে পারতো না। এর জন্য আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত যিনি অনুসরণীয়, অনুকরণীয়, তিনি হলেন আমাদের নবী, মানবতার নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শুধুমাত্র মানব জাতির নয়, ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ নবী বানিয়েছেন। হয়তো কেউ মানে আর কেউ মানে না, কিন্তু প্রত্যেক মানুষের জন্য নবী। শুধুমাত্র মানব জাতি নয়, গাছ, বৃক্ষ, লতা পাতা, পাহাড় পর্বত, নালা, গা, ফাঁকি পর্বত, যা কিছু আছে, আসমান জমিনের ফেরেশতাকুল যারা আছেন, এমনকি আদম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, সমস্ত নবী কুলের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে যে নবী নিয়ে চর্চা বেশি হয় সেই নবী হলেন আমাদের নবী। আজকে পৃথিবীর মধ্যে যে নবীর বাণী নিয়ে সবচাইতে বেশি চর্চা চলতেছে, সবচাইতে বেশি রিসার্চ চলতেছে, সেই নবী হলেন আমাদের নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা মানি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনোদিন চিন্তা করলাম না আল্লাহর হাবিব আলাইহিস সালাম
বলেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের শীতলতা হলো আমার নয়নের শীতলতা হলো নামাজ। গতিকে আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ রাসূলুল্লাহর যদি অনুসরণ করতে চায়, তাহলে আমার ভাইয়েরা এখন পর্যন্ত সময় আছে, নবীজির অনুসরণ করো। যে নবী উম্মতের জন্য সারা জীবন কষ্ট করেছেন, যে নবী উম্মতের জন্য পেট ভরে কোনো সময় খান নাই, যে নবী উম্মতের জন্য রাত্রে ভালোভাবে কোনোদিন ঘুমান নাই, যে নবীর শরীর মুবারক থেকে তাইফের মাঠে রক্ত ঝরে পড়ছে, যে নবী সারা রাত উম্মতের চিন্তায় চিন্তিত থাকতেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথ মর্যাদা দিয়েছেন। নবী কিন্তু সারা জীবন উম্মতের খান্দায় খানতেন। এজন্য আমার ভাইয়েরা, যখন তুফান আসতো, তুফান আসার সঙ্গে সঙ্গে নবীজি করে গিয়ে আল্লাহর দরবারে দোয়া পড়তেন, হায় আল্লাহ আপনার গজব আসতেছে, আপনার গজব দিয়ে আমার উম্মতকে আপনি কোনো সময় ধ্বংস করিও না। যখন আপনার শিলাবৃষ্টি হইতো, তখন নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, হায় আল্লাহ শিলাবৃষ্টির মাধ্যমে আমার উম্মতকে আপনি কোনো সময় ধ্বংস করিও না। আমার বন্ধুগণ, আমরা কি আর নবীজির আমরা মহব্বত করব? আজকে আমাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত নাই, আজকে আমাদের অন্তরের মধ্যে নবীজির তাজিম নাই, সম্মান নাই। নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখিও, মহব্বত রাখিও, নবীজির অনুসরণ করিও, দেখবেন কিন্তু আপনি আপনার অন্তরের মধ্যে শান্তি ভাইবাই। আমার ভাইয়েরা, যারা অনুসরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা বুঝছেন নবীজির মর্যাদা কতটুকু। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের মধ্যে, হয়তো বদরের যুদ্ধ আমার মনে পড়তেছে, একজন সাহাবী লাইন থেকে সামান্য সামনে বেড়ে গেছেন। আল্লাহর হাবিবের হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি ছিল, নবীজি পেটের মধ্যে খুঁচা দিয়ে বললেন, হে সাওয়াদ তুমি পিছনে যাও। হযরতে সাওয়াদ বুঝলেন এই তো সুযোগ আছে, আমার জীবনে একটা আশা ছিল নবীজির শরীর মোবারকে আমি চুমা দিব, কিন্তু ডাইরেক্টলি আমি কোনো সময় বলতে পারি নাই। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লাঠি দিয়ে যখন খুঁচা মারছেন, তখন আমার পেটের মধ্যে আমি দুঃখ অনুভব করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক ঠিক কি তুমি দুঃখ অনুভব করতেছ? হযরতে সাওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ লাগছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, হে সাওয়াদ তুমি নবীজির পেটের মধ্যে তোমার লাঠি দিয়ে খুঁচাটা মারিও না, আমার পেটের মধ্যে তুমি কয়েকবার মারি দেও, তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাব, কিন্তু নবীর শরীরের মধ্যে তুমি স্পর্শ করিও না। হযরতে ওমর বলেন, হে সাওয়াদ আমার শরীর, আমার সমস্ত দেহ তোমার জন্য আমি দিয়ে দিলাম, তুমি তোমার লাঠি দিয়ে যে কোনো জায়গায় তুমি কুচা মারতে পারো, কিন্তু রাসূলুল্লাহর নূরানি শরীরের মধ্যে তুমি কুচাটা মারিও না। হযরত সাওয়াদ বলে, নবীজি কুচা মারছেন, গতিকে আমিও নবীজির পেটের মধ্যে কুচা মারব। জোরে বলুন আল্লাহু আকবার। কত বড় কথা নাই, চিন্তা করে। শেষমেশে আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে নেও আমার পেটে কুচাটা মারো। হযরতে সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে যখন আপনি কুচা মারছিলেন, তখন আমার পেটের উপর কোনো কাপড় ছিল না, তাই রেজাল্টটা কি? তাই আপনার পেটের উপর কোনো কাপড় থাকতে পারবে না, তারপরে আমি কুচা মারবো। কি দৃশ্য, পরিস্থিতি, পরিবেশ, সিচুয়েশন! বাহ, ইয়া আল্লাহ, কত বড় বেয়াদবি! নবীজির পেটের মধ্যে কুচা মারবে, কিন্তু আসলে কুচা মারার উদ্দেশ্য নয়। আল্লাহ নবী পেট মোবারক থেকে সামান্য কাপড় সরিয়ে দিয়ে বললেন, হে সাওয়াদ তুমি আমার পেটের মধ্যে কুচা দিয়ে তুমি বদলা আদায় করে নাও। যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি আমি বিচার প্রার্থী হই, তাহলে আমার জবাব দেওয়া লাগবে। হযরতে সাওয়াদ রাসূলুল্লাহর পেট মোবারক দেখে সামান্য দূরে সরে গেলেন। দূরে সরে যাওয়ার পরে এমন একটা বানা করলেন, সেই জায়গা থেকে নবীজির হাতের দেওয়া লাঠি নিয়ে দৌড় দিলেন।
যেমন নবীজির পেটের মধ্যে জুড়ে সুরে খুশা মারবেন। আল্লাহর হাবিবের নিকটে আসার পরে হাত থেকে লাঠি মাটির উপর রাখিয়া নবীর পেট মোবারকে চুমা দিতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো জানি সামান্য পরে কিন্তু আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সামান্য পরে কিন্তু আমি মারা যাইব, কিন্তু আমার জীবনের আশা যেটা আছে সেটা কিন্তু রয়ে যাবে। তাই আমি একটা বাহানা খুঁজছিলাম আপনার পেট মোবারকে চুমা দেওয়ার জন্য। আমি ভালো জানি আপনার পেট মোবারকে যদি কোনো মানুষ চুমা দেয় তাহলে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মুনাফিক নই, আমি কোনো কপট নই। ইয়া রাসূলুল্লাহ, আমি বাহানা খুঁজছিলাম আপনার পেটের মধ্যে কুচা দেওয়ার জন্য, যেহেতু আমি জানি সামান্য পরে কিন্তু যুদ্ধের ময়দানে আমি মারা যাইব। এজন্য আমার ভাইরা, শুধুমাত্র মানুষ নয়, রাসূলুল্লাহর শরীর মুবারক স্পর্শ করিয়া গাছ বিকলতা পাতাও পর্যন্ত প্রকৃত হয়েছে। পড়ুন দুরূদ শরীফ। আল্লাহ জুড়ে জুড়ে ওয়ালা আলি উচ্চ কণ্ঠে আপনারা দুরূদ শরীফ পড়েন জুড়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম চারটা নিশানি। চারটা নিশানির মধ্যে সবচেয়ে বড় নিশানি আল্লাহর হাবিব আলাইহিস সালাম, আল্লাহর হাবিবের সম্মান আমাদের করতে লাগবে। লাগবে কি না? কিভাবে? যখন কোনো জায়গায় নবীজির নাম শুনবেন তখন আপনারা দারুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সম্মান প্রদর্শন করা। এজন্য নবীজির শানে কোনোদিন কোনো ধরনের ব্যাধি করবেন না। কথার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, ভাষার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে যারাই পৃথিবীর মধ্যে নবীজির শানে বেয়াদবি করেছেন তারা কিন্তু পৃথিবীর মধ্যে ভালোভাবে পৃথিবীর মধ্যে টিকতে পারে নাই। পরিণামটা বড় খারাপ হয়েছে, এদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এজন্য চারটা কুদরতের নিশানি সম্বন্ধে আলোচনা করলাম। এই চারটা জিনিস মনে রাখবেন: নামাজ, কাবা শরীফ, আল্লাহর কোরআন, এবং সবচেয়ে আল্লাহর দেওয়া যে বড় নেয়ামত, সেই নেয়ামতটি হলো মানবতার মুক্তির দিশারি নবী আখিরি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে যাব। আগে তো অনেক লম্বা লম্বা ওয়াজ করছি। এখন প্রত্যেকে বুঝতেছেন একটা প্রবলেম আমার আছে, যার জন্য আমি বেশি সময় বসতে পারি নাই। যাই হোক, আসুন আপনাদের প্রত্যেককে নিয়ে আমার একটা অভ্যাস, আমি ওয়াজ শেষে কিন্তু আল্লাহর হাবিবের উপর সালাম পেশ করি। আপনারা দাঁড়ান আর আল্লাহর হাবিবের উপর আমরা প্রত্যেকে মহব্বত